দুনিয়ার জন্য কত কিছু চাই, সবকিছু পাওয়া যায় না। সবকিছু কিনা পাওয়া যায় না। এমন কিছু জিনিস আছে যেগুলি দুনিয়াতে চাইলেও পাবে না, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা না চাইতে দিয়ে দিবেন। আখিরাতে কি না চাইতে দিয়ে দিবেন। এক নম্বরে আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার জমিনে যখন অনেক মানুষ আছে এরকম মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, আছে না? মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে যেন না মরে। কিন্তু দুনিয়ার জমিনে আমি আপনি যত মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, কখনো মৃত্যু থেকে বাঁচতে পারবো না, ঠিক কিনা? মৃত্যু থেকে বাঁচতে পারতো যদি, তাহলে যত কোটি কোটি আছে টাকার মালিক আছে তারা কি টাকা পয়সা দিয়ে বাঁচতে পারতো? যদি আল্লাহ এবং ফেরেশতারা কি খাইতো? ঘোষ খাইতো। কিন্তু এটা আল্লাহর কাছে এটা নাই। আল্লাহ পাকের রাসূল বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়ার জমিনের যত মৃত্যু থেকে বাঁচতে চাও, মৃত্যু থেকে বাঁচতে পারবা না। কিন্তু আল্লাহ তোমাকে এমন একটা নিয়ামত দিবে জান্নাতে, জান্নাত দেওয়ার সাথে সাথে মৃত্যু নামের বস্তুটা আল্লাহ জবাই করে দিয়ে বলবে, হ্যাঁ আমার বান্দারা, এখন থেকে আর তোমাদের কোনো মৃত্যু নাই। বলি সুবহানাল্লাহ। জান্নাতে কোনো কি নাই? মৃত্যু নাই। দুই নাম্বার হয়েছে, দুনিয়ার জমিনে আমি আপনি বৃদ্ধ হইতে চাই না। অনেকে এরকম আছে, বয়স হয়ে গেলে চুল দাড়ি সাদা হয়ে গেলেও মেহেন্দি দেয়, অথবা কালো খেজাব কালো মেহেন্দি লাগায়, যুবক যুবক ভাব দেখানোর জন্য অনেকে আছে। কিন্তু যতই চেষ্টা করেন কয়েকদিন পর আবার সাদা দাড়ি কি বাইর হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা, তোমরা দুনিয়ার জমিনে যত চেষ্টা করো যুবক থাকতে পারবা না। শিশু, এরপর যুবক হইছ, এরপর মধ্যম বয়সে হইছ, এরপর আস্তে আস্তে তুমি বৃদ্ধ হইতেছ। তোমার যত বয়স যাইতেছে বৃদ্ধ হইতেছ। কিন্তু জান্নাতের মধ্যে আমি আল্লাহ এমন একটা নিয়ামত দিব, যেই নিয়ামতটা সব সময় থাকবে, তুমি কখনো বৃদ্ধ হবা না। বলি সুবহানাল্লাহ। আমি আপনি অনেকে 100 বছর হায়াত পেয়েছি, কিন্তু জান্নাতে 100 বয়সের বুড়া বানায় কি তুলবেন না। 32 বছরের টাটকা যুবক বানাইয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে রাখবেন। বলি সুবহানাল্লাহ। আরো কয়েকটা রিওয়ায়াত আছে 24 বছর, 25 বছর এবং কি 32 বছরের যুবক বানাইয়া আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখবেন, যেরকম ঈসা আলাইহিস সালামদের বয়স ছিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে মানুষ টাকা পয়সার জন্য, ধন দৌলতের জন্য কত কিছু করে। অনেকে ধন দৌলত পায়, অনেকে পায় না। কিন্তু জান্নাতের মধ্যে যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতন তাকে জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট যে জান্নাতটা আপনাকে 10 দুনিয়ার সমান দান করবেন। বলি সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, আঙ্গুয়ানো 4-5 ঘন্টার যদি একটা 4-5 ঘন্টা ক্ষেতের মধ্যে যদি একটা জমি বাড়ি করেন, বাড়ির আশেপাশে যদি গাছ গাছালি না থাকে ভালো লাগবে না? ফল ফলাদি অথবা একটা ঘর থাকলেও ভালো লাগবে না, কিছু ঘর পরিবার ফ্যামিলি আসলে ভালো লাগবে। এখন আপনি জান্নাতের মধ্যে গেলে যদি আপনি 10 দুনিয়ার সমপরিমাণ সর্বশেষ ব্যক্তি জান্নাতে এটা পায়, এই দুনিয়া জায়গাটা কি তার কম হবে? কম না, অনেক বিশাল। এখন এই জায়গাটা যদি খালি থাকে তাহলে কি ভালো লাগবে? এত বড় জায়গা, আপনি পুরা উজিরপুরের মধ্যে যদি পুরো এরিয়ার মধ্যে একটা ঘর থাকে, এই লোকটার কাছে কি এই জায়গায় বসবাস করতে ভালো লাগবে? লাগবে না। জান্নাতে 10টা দুনিয়ার সমান জান্নাত যদি একজনে পায়, তাহলে এই ব্যক্তি কিভাবে এই জায়গায় থাকবে? কিভাবে সে বিল্ডিং অট্টালিকা করবে? করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ লাগাইয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলতেছেন, আপনার জান্নাতে গাছ হইতেছে। আলহামদুলিল্লাহ বলতেছেন, আপনাকে আল্লাহ নিয়ামত বাড়াইতেছেন। আল্লাহু আকবার বলতেছেন, আপনাকে জান্নাতে নিয়ামত বাড়াইতেছে। আপনি 10 বার কুল হুয়াল্লাহ বলতেছেন, আপনার জন্য জান্নাতে একটা আল্লাহ তাআলা অট্টালিকা তৈরি করে দিতেছেন। বলি সুবহানাল্লাহ। ওই জায়গায় যত বেশি দুনিয়া
দুনিয়া আমল করবেন, আপনার ফল ফলাদি যত নেয়ামত আছে ওই জায়গায় বেশি পাবেন। আমল না করলে জান্নাতেও যাইতে পারবেন না, ওই আপনি নেয়ামত খাইতে পারবেন না। এই জন্য দুনিয়াতে আমলের জায়গা। 30 বছর, 40 বছর, 50 বছর যেই বছরটাই হয় হায়াত, ওই বছরের মধ্যে কামাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া থেকে আখিরাতের সামানা জোগাড় করে নেওয়ার তৌফিক দেন, সকলে বলে আমিন। সময় শেষে আরো কিছু আসছিল জান্নাতের নিয়ামত সম্পর্কে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জন্য সময় তৌফিক দিয়ে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে এবং এই এলাকা থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেককে মাহফিল ওসিলা যেন আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দেন, সকলে বলে আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি